মাদ্রাসার কোরআনওয়ালার মা বাবার মাথার মধ্যে মুকুট পরাইয়া দেওয়া হবে। নবীজি বলেন আমার উম্মত রে, ওই মুকুটের আলো কত কত হবে? দুনিয়ার সূর্য, আলোওয়ালা সূর্যটা ঘরের ভিতরে ঢুকাইলে যে পরিমাণ আলো হবে, এর চেয়ে বেশি এই মুকুটের আলো হবে। হাসরের ময়দানের মানুষগুলি দেখবে, কিন্তু আর চিনতে অসুবিধা হবে না যে এই মহিলাটার কলিজার টুকরা কোরআনওয়ালা, এই বাবার ঔরসের সন্তানটা কোরআনওয়ালা। এবার কোরআনওয়ালা বলবে আল্লাহ, আম্মা ভাইলাম, আব্বা ভাইলাম, তবে গো আল্লাহ, সিকনাগুল মাদ্রাসা না হইলে তো কোরআন পাইতাম না। এবার সিকনাগুল মাদ্রাসার জমিদাতা কোথায়, বিল্ডিং দাতা কোথায়, চাল দাতা কোথায়, টাকা দেনওয়ালা কোথায়, যাদের সাহায্যের কারণে সিকনাগুল মাদ্রাসার কিয়ামত পর্যন্ত টিকে থাকলো? আল্লাহ এদেরকে আমি দেখতে চাই। এবার আল্লাহ তাআলা ওই জমি দেওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের সহযোগিতায় মিফতাহুল উলুম সিকনাগুল মাদ্রাসা দাঁড়িয়েছিল, এই সব মানুষগুলিকে একত্রিত করে বলবেন, এই কোরআনওয়ালা, এই নাও সিকনাগুল মাদ্রাসার সাহায্যকারী জামাত। এবার কোরআনওয়ালা বলবে মালিক, মাদ্রাসার কারণে কোরআন পাইলাম, আর ওই কোরআনের কারণে জান্নাত পাইলাম। এই মানুষগুলি যদি মাদ্রাসা বানাইতো না, সাহায্য করতো না, তাহলে মাদ্রাসা হইতো না, আর আমি কোরআনওয়ালা হইতাম না, আজকে জান্নাত পাইতাম না। ও আল্লাহ, এই মানুষগুলি আমার সাথে নিয়ে জান্নাতে যেতে চাই, যদি তুমি আমার সাথে দাও না, আমার টিকিট ক্যান্সেল করে তাদের সাথী বানাইয়া আমাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তাআলা জানাই দিবেন, ও কোরআনওয়ালা রে, আজকে তোরে তো মর্যাদা, কারণ তোর যদি সুপারিশ আমি কবুল করি না, তাহলে আমার কোরআনের মর্যাদা থাকবে না। যা যা, কোরআনের কারণে তোর সুপারিশ আমি কবুল করলাম, তোর মনে যতজন চায় সবাইকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন?